সো হে গাইজ ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো কারেন্টলি আমি এখন আছি দেরাদুন রেলওয়ে স্টেশনে। আর দেরাদুন চলে এসেছিলাম আমি কালকে সকালেই। কালকে দেরাদুন এসে আমার প্ল্যান ছিল এখান থেকে ইউমনতি ধাম যাওয়ার, কিন্তু ভাই ল্যান্ডস্লাইডের জন্য ওটা বন্ধ আছে, ঠিক আছে। তো আদারওয়াইজ কোনো জায়গা পাইনি বলে কালকে সকালে দেরাদুন এসে দুপুরটা হরিদ্বার কাটে আবার রাতে চলে এসেছিলাম দেরাদুন রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনে এখানে ডরমেটরি আছে, সো এই ডরমেটরিতেই রাতে ছিলাম। আর এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে ভাই মাসৌরি। হ্যাঁ, দেরাদুনের ভাই নিকটবর্তী সব থেকে বেস্ট টুরিস্ট স্পট হচ্ছে মাসৌরি। তো এখন মাসৌরি যাব, ওখান থেকে ওখানে আশপাশটা এক্সপ্লোর করে আবার বিকেলে চলে আসবো দেরাদুন রেলওয়ে স্টেশন। দেন এখান থেকে আবার ট্রেন আছে, তো সেটা দেখতেই পাবে। আর কালকে ব্লগ করিনি বিকজ ভাই টুকটাক খালি হরিদ্বারে গিয়ে স্নান করে এসেছি, এর জন্য ব্লগ করে দেখাইনি। আজকে মাসৌরি যাচ্ছি, একদিন তোমরা মাসৌরি কী কী ঘুরবে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো। সকাল সকাল দেরাদুন রেলওয়ে স্টেশনে বাইরের লোকটা দেখে নাও, জাস্ট পুরো ঠান্ডা ওয়েদার ভাই, এখানে বৃষ্টির জন্য। আর স্টেশনের বাইরেই তোমরা এখানে অটো বটো পেয়ে যাচ্ছ। আর দেন ওইখানে হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো চলো বাস স্ট্যান্ডে ওখানে যাই, গিয়ে বাস নিই। বাসের ভাড়া কত সেটা সব বাসে গিয়ে আমি বলে দিচ্ছি, তো সঙ্গে থাকো। সো ফাইনালি দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিট হেঁটে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের লুক হচ্ছে এরকম। আর বাস স্ট্যান্ডে এসে মাসৌরি বাস পেয়ে গেছি, এই যে মাসৌরির বাস। আর এখান থেকে এখন বারকোটের বাসও ছাড়ছে, বাট ইউমনতি ধাম বন্ধ আছে, ঠিক আছে। বারকোট অব্দি বাস যাচ্ছে, ওখান থেকে জানকি চারটি বাস যাচ্ছে না, ঠিক আছে। এটা ইনফরমেশনটা পেলাম, যার জন্য ভাই আমারও ইউমনতি ধাম যাওয়া হচ্ছে না। তো চলো মাসৌরি যাই, মাসৌরি ঘুরে আসি, দেন কথা হচ্ছে। সো ফাইনালি 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি মাসৌরি বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে মাসৌরি বাস স্ট্যান্ড। আর এইদিকে রাস্তা সোজা হচ্ছে দেরাদুন, অ্যান্ড ওপরে হচ্ছে ভাই ম্যালোর, ঠিক আছে। সো এই যা ভাই, আর বাসে ভাই এত লেভেলের ভাই বমি হলো না ভাই, বিশ্বাস করো ভাই, শরীর পুরো খারাপ হয়ে গেছে, এনার্জি পুরো লস। তাই ভাই এখন ওপর দিকে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে যা যা ঘোরার জায়গা আছে একদিনে কী কমপ্লিট করতে পারো। সো চলো দেখুন কথা হচ্ছে ভাই। সো গানহিল যাওয়ার রাস্তাতে একটা মন্দির পড়েছে, পার্বতী মন্দির, অনেক সুন্দর মন্দির দেখতে পাচ্ছ পুরো। আর এই রাস্তাতে সোজা ওপরে গেলে পরে গানহিল। আর এখান থেকে যা ভিউটা আসছে না ভাই, ওপর দিয়ে তো ভিউ আসবে, বাট এখান থেকে যে সুন্দর ভিউটা আসছে ওটা তোমাদের সামনে একবার তুলে ধরছি, দাঁড়াও। টান টানা ভাই, পুরো ভাই পাহাড়, আর ওই দিকে দেরাদুন শহর পুরো দেখা যাচ্ছে, জাস্ট এক ঘর লাগছে ভাই। এদিকে মাউন্টেন ফাউন্টেন সব রয়েছে। চলো আগে ফিলহাল ওপরে যাই, ওপরে গিয়ে দেন গানহিলে যাই, গিয়ে ওখানে রোপওয়ে আছে, সেই রোপওয়ে তোমার দেখিয়ে দিচ্ছি। তো চলো গানহিলে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। पे तभी इसको गनहिल बोलते हैं। गनहिल ना, आप सोच रहे होंगे गनहिल नाम क्यों है। वही तो गानहिल मतलब क्या, कुछ भी नहीं है, नहीं मतलब तो गानहिल। चलाते थे पहले इधर से उधर के लिए ना, सामने सबको टाइम बताने के लिए, अच्छा, तो इसीलिए यहाँ का नाम गनहिल पड़ा हुआ है। टाइम बताने के लिए। टाइम बताने के लिए, हाँ सुबह इतने बजे इतने बज गए इतने बज गए। ये है पूरा, वो सबसे ऊंची जगह है, ये दूसरे नंबर पे सबसे हाईएस्ट पॉइंट है। कितने बजे चलाते थे? जैसे 1 बज गए 1 फायरिंग करते थे, 2 बज गए 2। अभी तो नहीं चलती है। अभी तो नहीं चलती, खैर अब तो बहुत सारे चलती है। 5 बजे সো এই সামনে ওখান থেকে গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ সব দেখা যায়, সব পুরো পিকগুলো ওখান থেকে দেখা যায়। हाँ बिल्कुल। আর মাসৌরি সব থেকে হাই স্পিক হচ্ছে ওটা ভাই স্যার। আর তোমরা দেখতে পেলে যে গানহিল কেমন নাম, এটা ভাই সেই লাগতেছে। সো ফাইনালি রাইট নাও আমি আছি মাসৌরি গানহিলে। আর এই যে গানহিল, আর এখান থেকে রোপওয়ে চলে গানহিল থেকে নিচে যাওয়ার জন্যে এবং নিচ থেকে গানহিল উপরে আসার জন্যে। আর এই পয়েন্টটা হচ্ছে ভাই, এখান থেকে তোপ চালাতো বলে ওই জায়গাটার নাম, মানে ওই দূরে তোপ চালাতো টাইম দেখানোর জন্য, যার জন্য এই জায়গার নাম গানহিল। আর এখান থেকে তোমরা কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী পিকগুলো দেখতে হবে। ওই দূরে আকাশ পরিষ্কার থাকলে, মেঘলা ক্লিয়ার হলে পরে ওখানে দেখা যায়। আর ওই সাইডে ভিউ দেখেছি, এই সাইডে ভিউটাকে একবার দেখো, পাহাড়ের জাস্ট এক ঘর ভাই, সব ভিউটা খালি একবার দেখো, মারাত্মক লাগছে এখানে। সো এই যা, চলো দেখি নেক্সট কোথায় যেতে পারি। আর আকাশ আপাতত পরিষ্কার আছে, এত দিন ধরে মাসৌরিতে বৃষ্টি হচ্ছিলো, দেরাদুনে বৃষ্টি হচ্ছিলো, সো এখন আকাশ পরিষ্কার,
জাস্ট রোড উঠছে ওদিকে। সো এই যা চলো নেক্সট যেখানে যাই সেখানে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি কারেন্ট নাও আমি এখন আছি মাসাউরির গান পয়েন্টে। আর এখানে একটা রেস্টুরেন্টে ভাই প্রথমে নিয়েছি গরম গরম এক কাপ চা, দেন ভাই খাবো ম্যাগি। বিকজ ভাই এত সুন্দর ওয়েদার ভাই, মানে ওয়েদার এক নম্বর প্লাস জায়গা তো ভাই আরও এক নম্বর। সো এই ওয়েদার যদি চা না খাই তাহলে কী খাবো ভাই? চা ছাড়া কিছু আছে ভাই? তো চা খাবো, এখানে বসে বসে ম্যাগি খাবো। সো চলো, তো চা খেতে খেতে ভাই আমাদের চলে এসছে ম্যাগি। সো এই হচ্ছে ভাই নর্মাল, একদম নর্মাল ম্যাগি, 60 টাকা দাম। বাট 2 স্পুন কী করতে ভাই? আমি ভাই একা আছি ভাই, 2 স্পুন দিয়ে আমি কী করবো ভাই? সবাই যায় না, তো স্লো ট্রাভেলিং করি, ঠিক আছে কই না, একটু কষ্ট সহ্য করতেই হবে, কিছু করার নেই ভাই। এরম জাস্ট ওয়েদারে ভাই, এরম জাস্ট প্রকৃতির মাঝে গরম গরম ভাই পাহাড়ি ম্যাগি ভাই, জাস্ট চুম্মা ভাই, পুরো চুম্মা। সো ফাইনালি কারেন্ট নাও আমি এখন আছি গান হিলের রোপওয়ে পয়েন্টে। আর এই হচ্ছে রোপওয়ে লাইন, এখান থেকে স্টার্টিং হয়। আর ওই যে নিচে রোপওয়ে, একটা সিঙ্গেল জাস্ট রোপওয়ে দেখা যাচ্ছে। ওই যে নিচে একটা সিঙ্গেল জাস্ট রোপওয়ে দেখা যাচ্ছে। এই যা ওই ওই একটাই আপ ডাউন করে, এখানে তো বেশি মানে আমি তো বেশি ট্রেক না, এখান থেকে জাস্ট এইটুকুনি, বেশি দূরত্বও নেই, তার জন্য একটাই চলে। আর অত কেউ বেশিরভাগ তেমন রোপওয়েতে আসে না, আসে হয়তো আই থিঙ্ক, কত জানা নেই, ফেয়ারও যাই না কত। আর এই রোপওয়ে বাইরেই বেরালে পরেই তোমরা বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে ভিউ পয়েন্ট সবই দেখতে পাবে, যেগুলো দেখালাম তোমাদেরকে। খাবার দোকান তো আছে, প্লাস খেলার জন্য অনেক কিছু রয়েছে। অ্যান্ড এই হচ্ছে পুরো বাইরে এরিয়াটা পুরো জাস্ট। সো আপাতত পুরো খালি আছে, এরপরে এই 10টা বেজেছে অলরেডি, রোপওয়ে চালু হবে, একটু ভিড় হবে। আর এখানে মানে ওয়েদার তো পুরো খারাপ, যার জন্য এরকম অবস্থা। আর এই যা পুরো লুক ভাই এক নজরে জাস্ট। সো এই যে চলে, এখান থেকে ভাই খাওয়া দাওয়া হয়ে গেল ভাই, দেখালাম। দেখি কোথায় যাই, আশেপাশে দেখি, পায়ে হেঁটেই ঘুরবো ভাই একদিনে, গাড়ি ফাই বুক করবো না। আর স্কুটি রেন্ট করতে হবে তোমরা, এটা সুবিধা প্লাস পয়েন্ট। স্কুটি রেন্ট করতে মাত্র 400 টাকায় স্কুটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর হোটেল এখানে নর্মালি স্টার্টিং হচ্ছে 500-600 থেকে তোমরা স্টার্ট করে নেবে, পেয়ে যাবে। খুঁজলে পরে আরও কমে, এর থেকে কমে পাবে না, 400-500 লাস্ট। সো এই যা চলো দেখি কোথায় যাই, গিয়ে সেখানে আপডেট দিচ্ছি। সো কারেন্টলি রাইট নাও আমি এখন আছি গান পয়েন্টের পাশেই পার্বতী মন্দিরে। আর এই হচ্ছে পার্বতী মন্দির, আর এখান থেকে পুরো মুসৌরির ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট দেখো ভাই, পুরো মুসৌরি শহর অ্যান্ড ওদিকে দেহরাদুন শহর, জাস্ট অ্যামেজিং ভাই। আকাশ এতদিন পর পরিষ্কার হয়েছে, এতদিন পর, এখানে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো, আকাশ মেঘলা ছিল, তো পরিষ্কার হয়নি। আর এই যে পার্বতী মন্দির, সবাই দর্শন করে নাও। তো চলো নেক্সট দিকে আশেপাশে কোথাও যেতে পারি, কারণ বেশিক্ষণের জন্য নেই, আবার দেহরাদুন চলে যাবো, ওখান থেকে আবার ট্রেন আছে। তো দেখি আশেপাশে কী দেখাতে পারি তোমাদেরকে। তোমরা যদি মসৌরিতে থাকতে চাও তো হোটেল শিবা প্যালেস দেখতে পাচ্ছ, কুল্লি মসৌরিতে আছে। ফোন নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে 013526317000। তো তোমরা এখানে 400তে রুম পেয়ে যাবে, একটু বার্গেনিং করবে, 700-800-1000 বলবে, কিন্তু 400তে পেয়ে যাবে। আমাদের বাঙালি একজন 400 টাকা রুম পেয়ে গেছে। তা আপনি আপনার সম্মুখীন যে আপনি 4 ধামের জন্য বেরিয়েছেন এই বর্ষার ভিতরে। হ্যাঁ, যদি খোলে তো যাবো, হ্যাঁ, আর যদি না হয় তো এখান থেকে ঋষিকেশ যাবো, ঋষিকেশে 4 দিন থাকবো, হরিদ্বারে আবার 4 দিন থাকবো, হরিদ্বারে 4 দিন থেকে এসেছি, হ্যাঁ। তারপরে বাড়ির দিকে যাবো, 14 তারিখে। তো আপনার বয়সটা কত? 62 62 বছর বয়সে আপনি 4 ধামের জন্য একাকি বেরিয়েছেন? এখনো ইয়াং, এটা ইয়াং এজ আমরা, এটা ইয়াং এজ। না ভাবলেই অবাক লাগে যে একাকি বেরিয়েছি, একাকি। আমার সেকেন্ড ইনিংস। আমি জাস্ট 22 বছর হয়ে একাকি বেরিয়েছি, ঠিক আছে, কিন্তু যেটু 62 বছর বয়সে একা বেরিয়েছে। তোমরা ঘরে বসে দেখো না, ঠিক আছে, পাহাড়ে ধস নামছে, তাও যেটু সাহস করেছে বাঙালি, ঠিক আছে। তো মানে কি বলবো, ইন্সপিরেশন আমাদের ভাই, বিশ্বাস করো, একাকি বেরিয়েছে 4 ধামের জন্যে। 4 ধাম মিনস উত্তরাখণ্ডে 4 ধাম ভাই, সব ভাবলে বকলে। তো এই যা তোমরা যদি ভাই মসৌরিতে কম খরচা থাকতে চাও বাজেটে, তো ভাই হোটেল দেখে দিলাম ভাই, 400 টাকা থেকে 500 মধ্যে রুম পেয়ে যাচ্ছ, যেটু থেকে 400 টাকায়। সো এই যা
চলো দেখি আগে কোথাও যাই, কথা হচ্ছে ভাই। তো ফাইনালি রাইট নাও আমি আছি এখন মাসৌরি ঝুলাগড়ে। আর ঝুলাগড় নামকরণ হচ্ছে কারণ এখানে বিভিন্ন রকম রাইড আছে, দেখতে পাচ্ছ 360 ডিগ্রি 180 ডিগ্রি রাইড আছে, নাগরদোলনা আছে, অ্যান্ড এই সাইডে আরও আছে, ওদিকে মেন কাউন্টার। সো এটা আই থিঙ্ক এখন বন্ধ আছে বিকজ এটা এখন তেমন ট্যুরিস্ট নেই। আর ঝুলাগড় এই যা তোমরা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবা। আর পুরো এই সোজা রাস্তা হচ্ছে মাল রোডের দিকে, অ্যান্ড এইদিকে হচ্ছে নিচ চলে যাচ্ছে। সো এই যা, চলো দেখি নেক্সট যেখানে যাই সেখানে গিয়ে আপডেট দিচ্ছি তোমাদেরকে। সো এই দেখছো রোপওয়ে, এই করেই ওই উপরে যাচ্ছে গান পয়েন্টে, আর এই নিচ থেকে রোপওয়েটা চালু হচ্ছে। তো ফাইনালি আমরা এখন চলেছি যাওয়ার অ্যাকুয়ারিয়ামে। আর এটা ঝুলাঘাট থেকে একদম পায়ে হেঁটে একদম 2 থেকে 2 মিনিটই লাগবে। আর এখানে এন্ট্রি 50 টাকা করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ জাস্ট এন্ট্রি 50 টাকা। তো জানি না ভাই ভেতরে কী আছে, যদি যাই তো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও একটা লোকাল ভাই পায়ে হেঁটে দেখার জন্য টুরিস্ট স্পট, ঠিক আছে, যাওয়ার অ্যাকুয়ারিয়াম। তো তোমরা যদি এখানে এসে যদি মাসৌরিতে যদি স্কুটি রেন্ট নাও, मसूरी तो जैसे यदि स्कूटी रेंट दिया तो स्कूटी एक भैया से कत है एकदम लोएस्ट है। भाई आपका नंबर बोल दो। 8476 922 475। प्राइस कितना है? प्राइस ऊपर नीचे तो हाँ एकदम नॉइस कितना है, एकदम हाई कितना तक जाता है? 400 500 500 600 सीजन के अनुसार। ठीक है भाई, अगर तुम लोग आ रहे हो भाई मसूरी तो भाई कांटेक्ट कर सकते हो। स्कूटी भाई एकदम मिल जाएगा 300 400 500 में मिल जाएगा भाई, बार्गेनिंग करना, मेरा नाम बताना हो जाएगा भाई। तो यही है भाई, स्कूटी लेके भाई तुम वाटरफॉल भी जा सकते हो 70 किलोमीटर जो दूर है। तो यही है भाई, चलो आगे देखते पैदल कहाँ जाते हैं भाई, उसके बाद दिखाते हैं। ফাইনালি ভাই মসৌরি থেকে বাসে করে চলে এসেছি আমরা দেরাদুন। আর দেরাদুন রেলওয়ে স্টেশনে এসে প্রথমে চলে এসেছি ধর্মডিতে। আর ধর্মডিতে এখন চান্দানগুলো পুরো হয়ে গেছে ফ্রেশ। আর ধর্মডির ট্যুরটা তোমাদের তখন দেওয়া হয়, ঠিক আছে, এখন দেখে দিচ্ছি ভাই। এই হচ্ছে রেলওয়ে স্টেশন ধর্মডি, একদম বাইরে হচ্ছে প্ল্যাটফর্মটায় ঢোকে 1 2 3 4 5 6 7 7টা রয়েছে, ঠিক আছে, 7টা বেড রয়েছে, সিঙ্গেল বেড, এরকম করে বালিশ দিচ্ছে, বালিশ পর করছে, চাদর দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এই যে, আর এদিকে হচ্ছে কি বেসিন আছে, এদিকে টয়লেট বেসিন, এবং এদিকে স্নান করার জায়গা, ঠিক আছে, এই স্নান করার জায়গা। তো এর টোটাল ফেয়ার পড়ছে আমার 155 টাকা, ঠিক আছে, 155। তো 150 টাকা বলতে হবে, 150 টাকায় তুমি 24 ঘন্টার জন্য দেরাদুন রেলওয়ে স্টেশনে থাকতে পারছ। আর একখানা জিনিস ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, প্লাস এখানে ডাস্টবিন আছে, এখানে ফ্রিতে তুমি ন্যাপকিন পাবে, ঠিক আছে, স্যানিটারি ন্যাপকিন ফ্রিতে পাচ্ছ। আর একটা বেস্ট জিনিস লাগলো আমার, এখানে লকার আছে, তুমি তোমার নিজের তালা আনো, এনে গুঁজে দাও, ব্যাস, কেউ কিচ্ছু হবে না। আমি যেমন সকালবেলা মসৌরি গেছিলাম, তো আমার বড় ব্যাগ ফ্যাগ সবই লকারে ছিল। তো এই যা, এখন সোজা চলে যাবো ভাই বাইরে গিয়ে খাবার খাবো, খেয়ে দে ভাই, রাতে আবার ট্রেন আছে। সো মসৌরি ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। জানি ভাই অত ভালো ব্লগ হয়নি, অত কিছুই না, খালি ছোট্ট একটা জাস্ট কয়েক ঘন্টার জন্য মসৌরি ঘুরলাম, ঠিক আছে। আর টুকটাক কী ঘুরলাম, স্পট দেখে গেলাম, আরও কী ঘোরা যায় সেই স্পটগুলো বললাম। সো মসৌরি এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং, দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন জন্য টাটা। আর এখন নাও দেরাদুনের ওয়েদার ক্লিন আছে ভাই, বাইরে পুরো ঝলঝলে রোদ উঠেছে। আর মসৌরিতেও ভাই দেখেছো ও রোদ উঠেছে। আর মসৌরিতে পাহাড় ওটা বাদ দাও। আর আপাতত মনে হচ্ছে 5 তারিখে 5ই সেপ্টেম্বর কেদারনাথ বলো বা চারধাম বলো খুলে যাবে, আশা করা যায়, দেখা যাক এবার কী হয়। আর আজকের তারিখ হচ্ছে 4ই সেপ্টেম্বর। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন জন্য টাটা।